আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে দিনাজপুর বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সংখ্যা পদ্ধতি সম্পর্কিত, সেখানে দৃশ্যকল্প 1 দৃশ্যকল্প 2 দুইটা ছিল। এইখানে এই গ নাম্বারের প্রশ্নটা একজন শিক্ষার্থী আমাকে অনুরোধ করেছে গ নাম্বারের প্রশ্নটা করে দেওয়ার জন্য। ঘ নাম্বারটা পারবে, দুইয়ের পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় সেটা সে পারে, কিন্তু বলেছে যে এই গ নাম্বারটা তার কাছে প্রবলেম, যেহেতু পয়েন্ট আছে তো সেই জন্য। গ নাম্বারে তাহলে কি বলেছে? গ নাম্বারে বলেছে দৃশ্যকল্প ক এর এক্স ওয়াই এর মানকে বাইনারিতে যোগ করো। তার মানে এইটাকেও বাইনারি করব, এটাকেও বাইনারি করব, দুই বাইনারি যোগ করব। এটা থেকে যখন বাইনারি করব, দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করব, ওই 2 দিয়ে ভাগ করে গুণ করে, এইভাবে এটুকু 2 দিয়ে ভাগ হবে, এটা 2 দিয়ে গুণ হবে, তাই না? আর এইটাকে যখন আমরা বাইনারি করব তখন 4 বিট করে বাইনারি মান বসালেই হবে। তারপরে যে বাইনারি মান পাবো, দুইটা বাইনারি একসাথে যোগ করব। তাহলে এখানে কিন্তু তিনটা নিয়ম আছে একসাথে। এটাকে বাইনারি করার জন্য একটা নিয়ম, দশমিক থেকে বাইনারি। এটাকে বাইনারি করার জন্য আরেকটা নিয়ম, হেক্সা থেকে বাইনারি। আবার দুই বাইনারি যোগ করার জন্য আরেকটা নিয়ম। 3 মার্ক 3টা নিয়মের জন্য। যাই সমাধানের চেষ্টা করি। অঙ্কটা যারা পয়েন্ট থাকলে, যাদের কাছে কঠিন মনে হয়, তাদের জন্য অঙ্কটা আজকে গুরুত্বপূর্ণ। তো লক্ষ্য করি, প্রথম এক্স এর যে মান, এটাকে যদি দশমিক করি, এই 36 হচ্ছে পূর্ণ সংখ্যা, 0.75 হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তাহলে 36কে আগে আমরা ভাগ করব 2 দ্বারা, 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 18, প্রথমে লিখব, ভাগশেষ শূন্য থাকবে, শেষে লিখব। 18কে আবার যদি 2 দ্বারা ভাগ করি, ভাগফল কত? 9, প্রথমে লিখব, ভাগশেষ শূন্য হবে, শেষে লিখব। 9কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 4, প্রথমে লিখব, ভাগশেষে 1 থেকে যাবে। এইখানে 9কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 4, ভাগশেষে 1 থেকে যাবে। ভাগ তো আমরা করতে পারি, তাই না? আবার এই 4কে 2 দ্বারা ভাগ করলে 2 দুগুণে 4, ভাগফল 2, ভাগশেষ শূন্য। 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ শূন্য। 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে শূন্য লিখব, আর এই 1 এখানে লিখব। এবার এগুলো নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি, উত্তর হবে 1 0 0 1 0 0। এটা এখন এখানে একটা দাগ দিয়ে এই 0.75 এখানে দুই দিকে লিখবো, এইদিকে পূর্ণ সংখ্যা, ওইদিকে ভগ্নাংশ সংখ্যা লিখবো। দাগের দুই পাশে ভগ্নাংশ সংখ্যা নিচে এটা লিখবো 0.75। 0.75কে 2 দ্বারা গুণ করব। এখানে 2 দ্বারা ভাগ, আর পয়েন্টের পরেরটা 2 দ্বারা গুণ, খেয়াল করতে হবে কিন্তু। তাহলে এখানে 2 দ্বারা গুণ করলে হবে 1.5, 1 এদিকে লিখবো, 0.5 ওদিকে লিখবো। 0.5কে আবার 2 দ্বারা গুণ। এখানে অনেক শিক্ষার্থী কিন্তু মিস্টেক করে, পরের বার যখন 2 দ্বারা গুণ করে 1.5কে 2 দ্বারা গুণ করে ভুলে, কিন্তু না, 1.5কে 2 দ্বারা গুণ হবে না। 2 দ্বারা গুণ করতে হবে এই পয়েন্টের পরের টুকুকে, এইটুকুকে, 0.5কে। 0.5কে 2 দ্বারা গুণ করলে 1 হয়। তোমরা গুণটা ক্যালকুলেটরে করবে, তাহলে ভুল কম হবে। 1 হবে, 1 এইদিকে লিখবো পূর্ণ সংখ্যা যেহেতু, আর 0.00 দিলেও হয়, না দিলেও হয়। 0.0 পেয়েছি মানে কি এখানেই শেষ। আর 0.0 না হলে আমরা আরো কয়েকবার করতাম, পয়েন্টের পরে যত সংখ্যা লিখতে চাই ততবার করতাম। এখন উত্তর লিখব। উত্তর মানে কি বাইনারি সংখ্যা লিখবো। এখন উত্তর পর্যন্ত আসি নাই। উত্তর লেখার সময় এটা উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখব। এটা প্রথমে এই ব্র্যাকেট দিয়ে এখান থেকে সাজাবো। 36 এর বাইনারি মানে এইটুকু, 1 0 0 1 0 0 100 100। এই দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। তারপর পয়েন্ট দিব, 0.75 এর বাইনারি মান এইটুকু, 1 1 1 1। এটা হচ্ছে বাইনারি সংখ্যা, তার বেস 2 দিলাম। এখন একটা সংখ্যার বাইনারি মান পেলাম, আরেকটা সংখ্যা ছিল, সেটাকেও তো বাইনারি করব। ওটাকে বাইনারি করার জন্য যাই আমরা আবার এইখানে, এখন এটা ছিল এক্সা থেকে বাইনারি করা অনেকটা সহজ। এখানে ভাগটাগ করা লাগবে না, প্রত্যেকটা 4 বিট করে বাইনারি মান বসাতে হবে। আর এফ এর মান হচ্ছে 15, এটা আমরা একটু খেয়াল করব যে এফ এর মান 15। আমরা আগে সাজাই, এই 5 লিখলাম, 9 লিখলাম, এফ লিখলাম, এফ এর মান 15, পয়েন্ট এফ আর কি। এইখানে আমরা কাজ করতে পারি, এগুলো সমকক্ষ 3 বিট 4 বিট করে বাইনারি মান লিখবো, কারণ হেক্সা হচ্ছে 4 বিটের কোড। 4 বিট বাইনারি মান বের করার জন্য এখানে কোড নিব, এই যে 8421, এই কোড ধরে করব। এই কোড ধরে যদি এটার মান বের করতে চাই, 5 এর মান, তো তাহলে এটা যোগ করে 5, সেজন্য এই দুটো 1। 9 এর মান এই দুটো যোগ করে 9, এই দুটো 1, মাঝখানে দুটো শূন্য। যে দুটো যোগ করে 9, সেই দুইটার পরিবর্তে 1, বাকি দুটো শূন্য। পয়েন্টের জায়গায় পয়েন্ট লিখবো। এফ এর মান 15, এফ এর মান 15, 15।
তো সবগুলো যোগ করে 15, 8 আর 4 12 আর 2 14 আর 1 15, তাই সবগুলি 1 হবে এফ এর মান। পয়েন্ট যেখানে দিল সেখানে রেখে দিব। এবার এগুলো একসাথে লিখবো, তাহলে বাইনারি মান পাবো। এটা দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। এখনো আমাদের অঙ্ক কিন্তু শেষ হয়নি। আমাদের বলেছিল দুইটা সংখ্যা বাইনারিতে যোগ করো। এইবার ওই যে ওইটার মান আর এইটার মান দুইটা একসাথে বাইনারিতে যোগ করব। তো বাইনারিতে যোগ করার জন্য এখানে সাজানোর একটা নিয়ম আছে, সেজন্যই এই প্রশ্নটা সমাধানের জন্য আমাদেরকে একজন শিক্ষার্থী বলেছে আর কি, সেজন্য করা। এই যে লক্ষ্য করি, এইটার বাইনারি মান হচ্ছে এই সংখ্যাটা, এই সংখ্যাটা পয়েন্টের পরে এইটার বাইনারি মান এখান থেকে এইটুকু, এই পর্যন্ত। আর আরেকটা সংখ্যার বাইনারি মান এই সংখ্যাটা। আমি দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য, দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য, দ্রুত লিখে দিলাম। এখন আমরা লক্ষ্য করলে দেখতে পাই পয়েন্টের পরে নিচেরটায় 4টা সংখ্যা আর উপরে 2টা সংখ্যা। তাই পয়েন্টের নিচে পয়েন্ট লিখবো, আর এইখানে গ্যাপটা পূরণ করার জন্য 2টা সংখ্যা দিয়ে দিব, 2টা শূন্য দিব এক্সট্রা। পয়েন্টের পরে ডানে শূন্য দিলে মানের পরিবর্তন হয় না, আর পয়েন্টের পরে বামে শূন্য দিলে মানের পরিবর্তন হয় না। কিন্তু এখানে শূন্য দিই নাই, কিন্তু ওইদিকে শূন্য না দিলে দেখতে কেমন লাগে, তাই শূন্য দিয়ে নিয়ে নিছি। এবার যোগ করব, বাইনারি যোগ। আচ্ছা, এই যোগ কিন্তু 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগ না, তাই এখানে ক্যারি বিট, সাইন বিট এসব কিছু হবে না, নর্মাল যোগ। যোগ তো বাইনারি যোগ তো আমরা জানি, 0 আর 1 যোগ করে 0, 0 আর 1 যোগ করে 0, 1 আর 1 যোগ করে কত 2, 2 এর বাইনারি 10, তাই না? সেজন্য আমরা বলে থাকি 1 আর 1 যোগ করে 10। বলা সহজ, লেখা সহজ, সেজন্য 1 আর 1 যোগ করলে 10, 10 এর 0, হাতে থাকে 1, হাতের 1 আর 2টা 1, 3টা 1, 3টা 1 যোগ করে 11, কারণ 3টা 1 যোগ করে 3, 3 এর বাইনারি 11। তাই এই হাতের 1 আর 2টা 1, 3টা 1 যোগ করে 11, 11 এর 1, হাতে থাকে 1, হাতের 1 আর 1 এর সাথে যোগ করে 10, 10 এর 0, হাতে থাকে 1, সে 1 0 সাথে যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1, 1 উপরে কিছু নাই, 1 বসে যাবে। তো এটা হচ্ছে আমাদের বাইনারি মান। টোটাল একসাথে এখানে লিখে দিলাম, এটা আবার এখানে আলাদা করে লিখে দিলাম যোগফল। তার মানে কি 2টা সংখ্যাকে বাইনারি করে যোগ করলাম। ঘ নাম্বারটা তোমরা পারবে, আমি একটু বলে দিচ্ছি কিভাবে করব। ঘ নাম্বারটা তোমরা পারবে। ঘ নাম্বারের প্রশ্নটা এই যে, ঘ নাম্বারের প্রশ্নটা বলেছিল এই পি আর কিউ মানে এই 2টা মানকে 2 এর পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করতে হবে। এটা প্রত্যেক বোর্ডেই প্রায় আছে, এটা তোমরা পারবে। আমি একটি ইনস্ট্রাকশন দিয়েছি কিভাবে করব। এটাকে দশমিক করব, আর এটাতে দশমিক আছেই। 2টা সংখ্যার বাইনারি করব, তারপর যে সংখ্যাটা ছোট সেটাকে পরিপূরক করে বড় সংখ্যার বাইনারি মানের সাথে ছোট সংখ্যার পরিপূরক মান যোগ করলে 2 এর পরিপূরক পদ্ধতিতে পার্থক্য হবে। তারপরেও 2019 সালের সকল বোর্ডের সমাধান আমি এই বিশেষ করে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো লিঙ্ক, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এই ছিল আজকের আলোচনা। এই যে এখন 8:30 বাজতে চললো, এশার নামাজ পড়তে হবে, তাই এখানে আমি ইতি টানছি। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।